বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আসন্ন নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র এখনো থেমে নেই এবং পরিস্থিতি দিন দিন আরো জটিল হয়ে উঠছে। তিনি বলেন, আমি আগেই বলেছিলাম নির্বাচন অত সহজ হবে না। গত কয়েকদিনের ঘটনা, বিশেষ করে হাদিকে গুলি করা এবং চট্টগ্রামে আমাদের প্রার্থীর ওপর গুলিবর্ষণের ঘটনা প্রমাণ করে ষড়যন্ত্র এখনো সক্রিয়। বিএনপির উদ্যোগে আয়োজিত দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক ধারাবাহিক কর্মশালার সপ্তম দিনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায় বিএনপির মাঠ পর্যায়ের নেতারা অংশ নেন। তারেক রহমান বলেন, দলীয় ঐক্যের অভাব থাকলে দেশ ভয়াবহ সংকটের মুখে পড়বে। তিনি বলেন, আমরা যদি নিজেদের মধ্যে মতপার্থক্য কমাতে না পারি এবং ঐক্যবদ্ধ না হই, তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে। অতীতে বিএনপির নেতৃত্বে দেশ সংকট থেকে উদ্ধার হয়েছে উল্লেখ করে তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান ও দেশ নেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে দেশকে বারবার সংকট থেকে বের করে আনা হয়েছে। তিনি আরো বলেন, বিভিন্ন সূত্রের তথ্যে জানা যাচ্ছে যে ষড়যন্ত্র আরো ভয়াবহ রূপ নিতে পারে। তবে ভয় বা আতঙ্কে না থেকে জনগণকে সাহস দেওয়ার আহ্বান জানান তিনি। তার ভাষায়, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, গণতন্ত্রকামী মানুষকে একত্র করতে হবে। আমরা যত শক্ত অবস্থান নেব, ততই ষড়যন্ত্রকারীরা পিছু হটতে থাকবে। ষড়যন্ত্র মোকাবেলার সক্ষমতা একমাত্র বিএনপির রয়েছে বলেও দাবি করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। চট্টগ্রাম ও ঢাকায় প্রার্থীদের ওপর গুলি বর্ষণের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, এসব ঘটনার মাধ্যমে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা চলছে। কর্মশালায় তারেক রহমান বিএনপির প্রণীত বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন। এর মধ্যে খাল খনন, স্বাস্থ্য কার্ড, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, বেকার সমস্যা সমাধান, তথ্য প্রযুক্তি খাতের প্রসার এবং বায়ু ও পানি দূষণ রোধে করণীয় বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। তিনি বলেন, এখন আত্মকেন্দ্রিক চিন্তা পরিহার করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার সময় এসেছে। তার ভাষায়, আমি কি পেলাম এ চিন্তা বাদ দিতে হবে। আজ আপনি যদি দেশ ও জাতির জন্য কিছু করেন, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিরাপদ থাকবে। আইনের শাসন, শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠাকে বিএনপির মূল লক্ষ্য উল্লেখ করে তারেক রহমান বলেন, এখন আর ঘরে বসে থাকার সময় নেই। এই যুদ্ধে আমাদের জিততেই হবে। আর এই লড়াইয়ে সবচেয়ে বড় শক্তি হলো বাংলাদেশের জনগণ। কর্মশালায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন দলের যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল।